কাঞ্চনপুরে ফরেস্ট ল্যান্ড বেদখলকারী আত্মসমর্পণকারী বৈরীদের বিরুদ্ধে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। জেলা প্রশাসন একেবারেই নীরব। উত্তর জেলার জেলা শাসক নাগেশ কুমার বি হাত গুটিয়ে বসে আছেন বলে অভিযোগ জেলার লোকজনদের। কারণ নাগেশ কুমার বি এর সময়কালেই পানিসাগর, কাঞ্চনপুর সহ আশপাশ এলাকায় নানান ঘটনা ঘটেছে। রিয়াং শরণার্থীর পুনর্বাসন সংক্রান্ত বিষয়গুলির সময়েও নাগেশ কুমার বি এর কাজকর্ম নিয়ে ঘোর সন্দেহ প্রকাশ করেছিল স্থানীয় জনগণ। রিয়াং শরণার্থীদের পুনর্বাসন ইস্যুতে 2020 নভেম্বর মাসে তপ্ত হয়ে উঠেছিল গোটা উত্তর জেলা। পুলিশের গুলিতে খুন হয়েছিল এক আন্দোলনকারী বাঙালি যুবক। পুলিশের বুলেটে জখম হয়েছিল আরো বেশ কয়েকজন। আবার আন্দোলনকারীদের চক্রব্যূহে পড়ে গণধোলাইয়ের মৃত্যু হয়েছিল জনজাতি সম্প্রদায়ের এক দমকল কর্মীর। পানিসাগর থেকে কাঞ্চনপুর আগুন জ্বললেও জেলা শাসক নাগেশ কুমার বি এর কোনো হেলদোল ছিল না, অভিযোগ সংশ্লিষ্ট জেলার লোকজনদের। এমনকি জেলা শাসকের বিরুদ্ধে পক্ষপাত তুষ্টের অভিযোগ নিয়েও সরব হয়েছিল সাধারণ মানুষ। উত্তর জেলার সাধারণ মানুষের বক্তব্য, পূর্বের ঘটনাগুলির মতোই এবারও জেলা শাসকের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। প্রাক্তন বৈরীরা কাঞ্চনপুরের মনু মনপুই সড়কের পাশে ফরেস্ট ল্যান্ড দখল করে রাখলেও জেলা শাসক নাগেশ কুমার বি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। জমি জবরদখলকারী প্রাক্তন বৈরীদের উচ্ছেদের জন্য জেলা শাসক কোনো ব্যবস্থা নিচ্ছেন না। প্রশাসনের নীরবতার কারণে আশকারা পাচ্ছে ফরেস্ট ল্যান্ড দখল করে বসে থাকা প্রাক্তন বৈরীরা। পুনর্বাসনের নামে আত্মসমর্পণকারী বৈরীরা অনৈতিকভাবে জমি দখল করলেও তাদের উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা নেই। জেলা প্রশাসনের নীরবতার কারণে প্রাক্তন বৈরীরা প্রতিদিন তাদের বেদখলের জমির পরিমাণ বাড়ছে জবরদখলকারীদের সংখ্যাও। এই পরিস্থিতিতে কাঞ্চনপুরের পরিবেশ আরো জটিল হয়ে উঠেছে। যে কোনো সময় ঘটনার বাঁক নিতে পারে অন্যদিকে। কারণ আত্মসমর্পণকারী বৈরীরা যে কোনো সময় অনুপজাতি বসবাসকারী অঞ্চলগুলিতে প্রবেশ করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।